আল্লাহ গো বান্দা তোর মা সন্তান দেবর মারে ফেলা গেলে মা অস্থির হয়ে যায়, মা পিছন দিকটা বারবার তাকায়, মায়া করে ডাকে, সন্তানের ডাকে, আমি আল্লাহ তোর পিছন দিক দিয়া তুই যখন শয়তানের গোলামি কর, তুমি যখন জিনার কাজে ব্যস্ত হয়ে যাও, তুমি যখন অন্ধকারে মোবাইল দিয়া বেগানা মহিলার নাচ গান দেখো, তোমার হাত যখন শয়তানের গোলামি করে, তোমার পা যখন শয়তানের গোলামি করে, আমি আল্লাহ তোরে মায়ার সুরে ডাক দেই, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ গো বান্দা আমি তোর আম্মার চেয়ে বেশি মায়া করি, কথা কোন ঠিক কিনা? আমি তোর আব্বার চেয়ে বেশি মায়া করি, শয়তান তোরে জাহান্নামে পালাবে, আমি আল্লাহ তোরে জাহান্নামও দিব না। আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আমার বান্দারে এত মায়া করে বানাইলাম, গাছ আমি এত মায়া করে বানাই নাই, আমি আল্লাহ গুরুকে তো মহব্বত করে বানাই নাই। আমি যখন ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আমি এমন একটা আদম বানাইতে চাই যেই আদমের দিলের ভিতরে গুনার মজা থাকবো, যেই আদমের দিলের ভিতরে সেজদার মজাও থাকবো। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা মানা করে, আল্লাহ যেই আদম গুনাহ করব, যেই মানুষ গুনাহ করব, জিনা করব, বিবিচারি করব, আল্লাহ এমন মানুষ কেমনে আনে বানাইবেন? বলে ফেরেশতারা তোমার দিলের ভিতরে আমি এক ধরনের মজা দিলাম, নেকের মজা দিলাম। বলে আমি এমন একটা বান্দা বানাইমু, আমার বান্দা জিনার গুনাহ কইরাও মজা পাইবো, চুরির গুনাহ কইরাও মজা পাইবো, ডাকাতি কইরাও মজা পাইবো, বিড়ি খাইও মজা পাইবো। আবার আমার কিছু কিছু বান্দা আছে গভীর রজনীতে উইঠা আমি মালিকের কদমে সেজদা দিয়াও মজা পাইবো। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু জবান ছেড়ে বলেন আমাদের জবান দিল কে? আর একটু জোরে কোন জবান দিল কে? এ ভাই পশ্চিম কুট্টাপাড়া এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা কানটা লাগায় শুনেন। অনেক মানুষের চক্ষু আছে, চক্ষের পাওয়ার নাই। অনেক মানুষের জবান আছে, জবানের মধ্যে আওয়াজ নাই। অনেক মানুষের হাত আছে, হাতের মধ্যে পাওয়ার নাই, প্যারালাইসিস হয়ে গেছে, গা আছে না নাই? অনেক মানুষের পা আছে, পা দিয়া হাঁটার কোনো ক্ষমতা নাই। বলে প্যারালাইসিস দিল কে? রোগ দেওয়ার মালিক কে? আরেকটু মায়া করে ডাক
দাও আল্লাহ, আরেকটু মোহাব্বত করে ডাক দেন আল্লাহ। তাইলে আমাদেরকে সুস্থ বানায়া, আমাদেরকে আল্লাহ হাত পাও ঠিক রাইখা জবান নামক দৌলতে, আওয়াজ নামক দৌলত দিয়া, চক্ষু নামক দৌলতের মধ্যে চোখের পাওয়ার দিয়া আমার আল্লাহ যে মায়া কইরা বসাইল, ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? তাহলে কোন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এই যে কিছুক্ষণ আগে বললাম যে দুরূদ পড়েন, বলে দুরূদ শরীফের মধ্যে এমন ফজিলত, এমন বরকত, বলে এই দুরূদ শুধু আমরা পড়ব না, এমন একটা ফজিলতপূর্ণ দোয়া আল্লাহ কো আমার হাবিবুল্লাহর উপরে আমি খুশি হইয়া আমি নিজে দুরূদ পড়ি। বলে তোমরাও যদি দুরূদ পড়ো, ও আমার বান্দা, আমার হাবিবের উপর যদি তোমরাও মায়া কইরা দুরূদ পড়ো, বলে আমার হাবিবুল্লাহ তো তোমাদের জন্য এত মায়া করে, এত মহব্বত করে, এত ভালোবাসে। বলে 63টা বছর নবীজি জিন্দেগিতে বেঁচে ছিল, শুধু ইয়া উম্মতি বলে কাঁদছি। ও উম্মত, আমি নবী তোমার ভালোবাসলাম, তুমি আমার ভালোবাসলা না। এক হাতে তো কোনোদিন তালি বাজে না, কথা কোন ঠিক কিনা? নবীজি আমাদেরকে শুধু ভালোবাসছেন, আমরা বাসবো না এটা তো হতে পারে না। আল্লাহ কো বান্দারে, তুমিও যদি আমার হাবিবুল্লাহর উপর দুরূদ পড়ো, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তোমার উপর 10টা রহমত নাজিল করব। শুধু কি তাই? শুধু তাই নয়, বলে আমার বান্দা জানুনি আমার কলিজার টুকরা হাবিবুল্লাহর আমি কত মায়া করি। ইব্রাহিমকে বানাইলাম সে আমার বন্ধু, কিন্তু আমি এমন একজন নবী তোমাদেরকে উপহার দিছি, তার বন্ধু হইলাম আমি আল্লাহ। বলে দুরূদ পড়ছো, বলে এই মুহূর্তে আমরা যারা পয়সা দুরূদ যারা পড়ছি, যারা পড়ি নাই, ভালো করে শুনে, চতুর্দিকটা ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে রাখছি। দুরূদ যখন শেষ হবে, আমরা যখন পড়ব, দুরূদ শরীফটাকে হাদিয়া বানায়া নবীর রওজার সামনে নিয়ে দিয়া দিবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই যে পশ্চিম কোট্টাপাড়া ছোট ছোট বাচ্চাদের উদ্যোগে আয়োজিত মাহফিল থেকে কিছু যুবকেরা, কিছু বৃদ্ধরা বৈশা আপনার উপর দুরূদ পড়তেছে। এই যে হাদিয়া আপনার কাছে নিয়ে আসলাম, নাম ঠিকানা সহ আল্লাহর নবীর রওজা পাকে পৌঁছায় দিবি। আল্লাহর নবী পায়া উম্মতে দুরূদ পাঠাইছে তো খুশি হয়ে যাবে। এই জন্য আমরা জবানটা খুইলা নবীজির উপর দুরূদ পড়তাম নি। বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه কে যারে বাই মদিনার পথে একটু খানি শুনে যাও, এই অদমের সালাম টুকু সঙ্গে করে নিয়ে যা। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه আপন আপন করছো যারে কেউ তো তোমার আপন না আপন আপন করছো যারে কেউ তো তোমার আপন না যিনি হবেন তোমার ভর যিনি হবেন তোমার ভর শুয়ে আছেন মদিনা বালাগর উলা শুকর মোহব্বতে حسنت جميع خصاله صلوا عليه নদীরে পার বেঙ্গে ওপার গরে এই তো নদীর খেলা সকাল বেলার দুনির তোই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার দুনির তোই ফকির সন্ধ্যা বেলা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ বনে লুকাও সে তাই লাগায় সিঁড়ি যদিও সুদূর আকাশ বনে লুকাও সে তাই লাগায় সিঁড়ি একটু মহব্বতে কোন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জপ মুমিন কলব হবে উজালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হইতেছে আপনারা আল্লাহ তাআলা কবুল করে আমিন কর আলহামদুলিল্লাহ পশ্চিম কোট্টাপাড়া জোড়াসার ঠাকুরবাড়ি মসজিদ কমিটি ও জুনিয়রদের উদ্যোগে বুঝছেন আপনারা মানে ছোট ছোট ছেলেদের উদ্যোগে আয়োজিত আজকে তফসির 2 দিন ব্যাপী তফসির কোরআন মাহফিলের আজকে শেষ দিন আখেরি মোনাজাতে আল্লাহ যে এত রাত পর্যন্ত এই কোন কোন শীতের মধ্যে আমাদেরকে একটা প্যান্ডেলের নিচের মধ্যে ফেরেশতাদের পরিবেশে জান্নাতে বাগানের মধ্যে আল্লাহ বসায় রাখছেন এই জন্য আমরা খুশি না বেজা যদি খুশি হইয়া থাকি আল্লাহই তো আমাদেরকে বসাইছেন শয়তানের কথা শুইনা তো আসি নাই আল্লাহর জন্য আসছি সবাই আলহামদুলিল্লাহ কর আর একটু জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন আজকে মাহফিলের সম্মানিত সদর সভাপতি আলহাজ হাফেজ ইকবাল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি আসতেছেন আমরা একটু অপেক্ষা করলে হুজুর আয়েশা বসবেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বারাকাতুহুম আমার আগে আমার ভাই বয়ান করছেন হ্যাঁ খুব চমৎকার কণ্ঠে বয়ান করছেন মাওলানা কারি নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম আমার আগে আরো একজন আপনাদের এলাকার নৈকট্য মানে ব্রাহ্মণবাড়িয়ার গর্ব যে আমাদের ইউসুফ বিন ইকবাল ভাই ঠিক না আপনারা কুলজা বইরা
আপনারা কুট্টাপাড়ার মানুষ যে কত ধন্য যে বলতে পারবেন সারা বিশ্বের আনাসে কানাসে আল্লাহ তাআলা ইউসুফ বিন ইকবাল ভাইয়ের আল্লাহ প্রচার করে দিয়েছে। আমার আপনার পরিচয়ের কারণে না, একমাত্র পরিচয় হলো কোরআনের পরিচয়ের কারণে। কথা কোন ঠিক কিনা? তো আমরা গর্বিত যে আমরা সরাইল থানার মানুষ হইতে পারছি, এবং এই সরাইল থানার মধ্যে আল্লাহ তাআলা অনেক যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের এই জন্মস্থান হলো সরাইলের মাটি। কথা কোন ঠিক কিনা? সরাইলের মাটি এটা পবিত্র মাটি, এটা সোনার থেকেও দামি। কথা কোন ঠিক কিনা? সোনার থেকেও দামি মাটি। ওলারি মিয়া কত থানার নাম শুনছেন, সরাইল না, সরাইল থানার নামটা শুনলে কেমন একটা আলাদা একটা বাবুই ইচ্ছা জায়গা। আর ব্রাহ্মণবাড়িয়া কইলে তো আর সার হই না। আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জায়গায় যাই, যখন শুনে যে বাউন ভাইরার মানুষ আইছে তো কমসে কম একটু দেখতে হইলেও আয়ে। আল্লাহু আকবার সুরে কর। আরে মিয়া এইরকম নিয়ামত তো আমরা পাইছি বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনার বরকতে। কথা কোন ঠিক কিনা? আমরা তো পাইছি ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি উনাদের বরকতে এনে আমরা এগুলা পাইছি। কথা কোন ঠিক কিনা? এই যে অন্নদা মাহফিল, এখানে 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, আমার তো মন হইতেছে আল্লাহ পুরা নিয়ামত যেন অন্যদের মানুষ ডাইলা দিতেছে। 50 সালা হবে যেন সারা বাংলাদেশের আনাচে কানাচে বিখ্যাত উলামায়ে কেরাম যারা আছে প্রত্যেকের দাওয়াতে অন্যতার মাঠে আছে, ঠিক না? আল্লাহ তাআলা কবুল করে, আমিন কোন। তো আমি বেশি সময় বয়ান করতে পারতাম না, এর আগে জানে ওই দিকটা কই আসছিলাম মন বইরা মোটামুটি লজ্জার সময় বয়ান করছি। আজকে যদিও না করতাম পারি, এরপরে 10 মিনিটের ভিতরে শেষ হইয়া গেলে গো বুঝুম যে আলহামদুলিল্লাহ আপনারা যে পাইছি এর চিকার শুকরিয়া আদায় করে শেষ করতে হতাম না। কারণ ইউসুফ বিন ইকবালের পরে যে আপনারা বইয়া রয়েছেন এটি তো আমার সুকফা, ঠিক না? যাক, আল্লাহ উলামায়ে কেরাম হলো লাইটের মতো আলো। আল্লাহ আমাদেরকে, আমরা আলোর নিচে বসছি, আমাদেরকে আলোকিত বানায় দেন, আমিন কর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা কালামে হাকিম থেকে বরকতি একটা আয়াত তেলাওয়াত করছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামতের বিষয়ে আলোচনা করতে আছেন। এর ভিতরে আল্লাহ তাআলা দুইটা হক সম্পর্কে আলোচনা করছেন। এর ভিতরে একটা হক হলো, আচ্ছা কোন তো দেখি আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গাছ বানাইতে পারতো নি, মাছ বানাইতে পারতো নি, হিংস্র প্রাণী বানাইতে পারতো নি, বাঘ বানাইতে পারতো, গরু বানাইতে পারতো, সবকিছু বাদ দিয়া আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে, আলহামদুলিল্লাহ। শুধু মানুষ নয়, আল্লাহ ক বান্দা আমি তোমারে মানুষ বানায়া দামি একটা কালিমা তোমাদেরকে উপহার দিছি। এ মানুষ তো অভাব নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষ ঠিক আছে বলে তার ভিতরে ইসলামের জ্ঞান নাই, বুঝতে হবে উলাইকা কাল আনআম বাল হুম আদল বলে পশুর চিকাও আরো নিকৃষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে, আলহামদুলিল্লাহ। জোরে কোন, মানুষ বানায়া আল্লাহ কো বান্দা মানুষ বানায়া তোমাকে আরো নিয়ামতের ভাগীদার বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ মানুষ বানায়া তোরে মুসলমানের ঘরে জন্ম দিছি, আলহামদুলিল্লাহ। জোরে কোন, বান্দারে মুসলমান বানাইছি, তোমার কালিমা নামের একটা দৌলত দিছি। বলে এই কালিমার ভিতরে আমি আল্লাহ এমন পাওয়ার দিছি, এমন মুজেজা এই কালিমার ভিতরে আছে। কোন কাট্টা কাফেরও যদি এই মুহূর্তে এসে যদি বলে হুজুর আমি ইসলামকে ভালোবাসি, মহব্বত করি, আমার আপনার কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দেন, বাবা আমি কসম করে বলতে পারি যে কালিমা পড়তে দেরি হবে। ইসলামের মায়া মোহব্বতে যদি ইসলামের ছায়ার তলে আসতে চাই, প্রথম শর্ত হলো ফরম হইল কালিমা পড়তে হইব। এইটা হলো মুসলমানের ফরম। ইসলামের ভিতরে প্রথম প্রবেশ করতে হলে ফরম ফিল আপ করতে হয়। বলে প্রথম ফরম ফিল আপ করার মাধ্যমে আল্লাহ তাআলা এত নিয়ামত রাখছে, এত কিছু রাখছে, এত পাওয়ার রাখছে। বলে কালিমা পড়বা, কাট্টা কাফের হলেও আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়া নিষ্পাপ বানায়া দিব। বলে এটা হলো কালিমার পাওয়ার। বলে শুধু তাই নয়,
পড়ছে বলে জানুনি কালিমাটা তোমরা মনে করতে পারো এটা হলো হালকা, না না এই কালিমাটা হালকা না। যদি 7 আসমান 7 জমিন এক পাল্লার মধ্যে রাখা হয় আর কালিমাটা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, বলে 7 আসমান 7 জমিনের পাল্লার থেকে কালিমা নামক দৌলতের পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। আল্লাহ কো বান্দার জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করবা। আল্লাহ কো বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কো বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোর মাথা থেকে পাতা পর্যন্ত আমি আল্লাহ তোর নিয়ামত দিয়া ভরপুর করে রাখছি। বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে দামি দামি 2টা চক্ষু দিছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ গো বান্দা, আমি আল্লাহ তোরে কে দেই না? ও বান্দা, কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? আল্লাহ সূরাতুর রহমানে কও ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ আল্লাহর বান্দারে কও, ও বান্দা তুই কোন নিয়ামতটা অস্বীকার করবে? বল বল। হাতকে আমি দেই নাই, পাকে তোরে আমি দেই নাই, জবানকে আমি আল্লাহ দেই নাই, তোর চক্ষুকে আমি আল্লাহ দেই নাই, কান দিয়া শোনার ক্ষমতা কি দেই নাই? কে দিছেন? জোরে কোন কে? হয় নাই আরো জোরে কোন কে? পশ্চিম কোট্টাপাড়া এলাকা আমার থানার ভাই, আমার জন্মস্থানের এলাকার আমার আব্বারা একটু মায়া করে আল্লাহরে ডাক দেন আল্লাহ। আর একটু মায়া করে ডাক দেও আল্লাহ। অনেক শীত ঠান্ডা লাগতেছে আল্লাহ, একটু মায়ার নজরে তাকাও। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ ওই মজমার মধ্যে দেখো না কত দূর আমার সাদা দাড়িওয়ালা আব্বারা বৈশা বৈশা তোমারে কিন্তু মায়া কইরা ডাক দিছে, তোমারে মোহব্বত লাগায় ডাক দিছে। পশ্চিম কোট্টাপাড়ায় মাহফিল থেকে আমি বলতে চাই, শাহাদত আঙ্গুলিটা উঠাইয়া কষ্ট কইরা আল্লাহর একটা স্বীকৃতি দেন। আমাদের আল্লাহ কয়জন? আর জোরে কোন কয়জন? আমাদের রব কয়জন? আমাদেরকে পালেন কে? আমাদেরকে আবার মৃত্যু দিবেন কে? আমাদেরকে খাওয়ান কে? সব কিছু করলেন, আকাশ জমিন সব কিছু যা কিছু আছে বানাইল কে? রব্বুল আলামিন, তুমি কিন্তু আমাদেরকে রূহ জগতে আমাদেরকে সওয়াল করেছিলে, প্রশ্ন করেছিলি, আলাস্তু বিরব্বিকুম, ও আমার বান্দারা আমি কি তোমাদের রব নয়? আমরা এক বাক্যে স্বীকৃতি দিয়েছিলাম, ক্বালু বালা, আল্লাহ আমাদের রব আপনি, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের মৃত্যু দেনেওয়ালা, আপনি আমাদের রিজিক দেনেওয়ালা, আপনি আমাদের হাত দিছেন, আপনি আমাদের পা দিছেন, আপনি আমাদের জবান দিছেন, আপনি আমাদের চক্ষু দিছেন। আল্লাহ কত মানুষের মেধা আছে, আকল নাই, আমার মতন কত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন পাগল বানাইয়া
আল্লাহ পাগলখানার মধ্যে রাইখা দিছে। আমার আপনার মতন কত মানুষকে, আমাদের শরীরের মধ্যে কত পোশাক, বলে সে একটা পোশাক কেনার মতন ক্ষমতা নাই, ফুটপাতের মধ্যে ঘুমাইতে আছে। আমাকে আপনাকে আল্লাহ এসির রুমে ঘুম পাতায়। আল্লাহ কো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক কে? আর হুজুর এখন ইজ্জত দেওয়ার মালিক কে? বিউজ্জতি করার মালিক কে? এই চেয়ারের মধ্যে আমারে বসাইল কে? আবার যদি আল্লাহ কো তোর যোগ্যতা নাই, চেয়ারের মধ্যে বসানোর যোগ্যতা নাই, আল্লাহর পক্ষ থেকে লানত দিয়া উঠাইতেও পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সব কিছুর মালিক কে? আরে মিয়া চেয়ারে পয়সা থাকবা, সব সময় থাকবা, এই বাহাদুরি দেখাইও না। তোমার চিকা আমার চিকা বেশি বাহাদুরি দেখাইছিল ফেরাউন। ফেরাউন দেখাইছে, নমরুদ দেখাইছে, আব্রাহা বাদশাও দেখাইছে। কথা কয় না? আইরে ফেরাউন কত বড় জালেম ছিল। আল্লাহ কো ফেরাউন বেশি বারিস না, বলে এমন ভাবে মারছে, বলে পানির মধ্যে সুবায়া মারছে। আল্লাহ নমরুদের মারছে, ফেরাউনকে মারছে, নমরুদকে মারছে। নমরুদের কি দিয়ে মারছে? কথা কয় না? মাশাআল্লাহ, ওয়াজ তো সবার মুখস্থ আছে। আল্লাহ আমল করার তৌফিক দান করে। আমার ভাই, ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে সুবায়া মারলো, আর নমরুদের মাত্র একটা মশা দিয়ে মারছে। হ্যাঁ, নেংরা মশা দিয়ে মারছে, বালা মশাও না। ও যুবক ভাই, ও ক্ষমতাশীল নেতা ফেদারা, এই বর্তমান যুগের মধ্যে রাজা বাদশাহ যারা আছো, যারা দেশ পরিচালনা করো, যারা তোমরা বড় বড় নেতৃত্ববৃন্দ, তোমরা যারা আছো, মেম্বার চেয়ারম্যান যারা আছো, যারা ক্ষমতাশীল, বড় ক্ষমতা দেখাও, গায়ের জোর দেখাও, টাকার জোর দেখাও, জমির জোর দেখাও, আল্লাহ কো তোমার থেকে আরো বড় ডারে বালা মশা দিয়া না নেংরা মশা দা মারছি। বলে পাহাড় দেখায়ও না, আমি আল্লাহর সাথে বড়ত্বতা দেখায়ও না। আমি আল্লাহ কইলাম আল্লাহু আকবার, আল্লাহর থেকে বড় আর কেউ নাই। আব্রাহারে কয় আইস না। সূরাতুল ফিলে এই তাফসীরের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আমি কিলিগা বিষয়বস্তুর মধ্যে ঢুকতেছি না, জানুননি হুজুর আই বসলে আমার 90 টাকার ক্ষমতা নাই। আর মিয়া চেয়ারটার কাম হইতো এটা, একজন উঠবো আরেকজন বইব। কথা কয় না? আরো জোরে কা না, ফাইসি আল্লাহ দিলে। সাখাওয়াত হোসেন রাজিদা আহমদ বারাকাতুম আইলেও উঠতাম না। কথা কয় না? বইসি উঠতাম না। এটা কইলে চলবো? তাহলে তো আমি বুঝি পাগল হয়ে গেছি। কথা কয় না? এই জন্য দেশ যে অবস্থার থেকে পরিচালনা করে, সিয়ারও একজন এ দোলাইব, আরেকবার হে দোলাইব, একবার এ দোলাইব, আরেকবার হে দোলাইব। যদি মনে করেন যে ছাড়তাম না, এ সময় লাগতাম। যদি ছাড়তাম না, এমনি হে দোলে কব ছাড়তে না কেমনে? তোমার বয়সে জনগণ, আবার জনগণ উঠতেই। এটা লইয়া সেরা ক্ষমতা দেখানোর কোনো কিছু নাই। কষ্ট হইতেছে আপনারা? বেয়াদবি বিলে মাফ করে দিয়ে। মুহতারাম হাজিরিন, কোথায় থেকে কোথায় চলে যায়, অল্প সময় গুছানো যাইতো না। তারপর আপনারা দোয়া করবেন নি? আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। তাহলে আমাদের হাত দিল কে? আমাদের পা দিল কে? আল্লাহ গো বান্দা, রুহু জগতে বলেছিলি রব আপনি হলেন আমাদের আল্লাহ। বলে দুনিয়ার বুকে স্ত্রী পাইলা, জায়গা পাইলা, জমি পাইলা, টাকা পাইলা, পয়সা পাইলা, ক্ষমতা পাইলা, ও বান্দা
বান্দা তুমি যেন আমি আল্লাহরে বইলা গেলা, ও বান্দা আমি আল্লাহর জন্য তুমি মহব্বত করলা না। আইরে তুমি যখন শয়তানের পিছনে যাও আমি আল্লাহর বড় হিংসা লাগে। সাধারণত দুনিয়াতে দেখবেন সন্তান যখন আম্মার কথা না শুই না, আইরে মা 10 মাস 10 দিন গর্ভে লালন পালন কইরা সন্তানটাকে বেড়ার মতো একটা বেড়া বানাইছে, লেখাপড়া কইরা মানুষের মতন মানুষ বানাইছে। 2 দিন পরে একটা নতুন বউ বানায়া দিছে। বউটার কথা হই না মার কাছে থাকে না, শ্বশুর বাড়ির মধ্যে দৌড়া। মাকে যেন বলেন মা তোমার বাড়ি আমার কাছে আর ভালো লাগে না, মারে সাইরা। সন্তান যখন শ্বশুর বাড়ি যায়, ও বাবা যুবক ভাই ভালো করে শোনো, আম্মারে তো মায়া, আম্মারে তো মোহাব্বত। আম্মা ওই বাড়ির কিনারের মধ্যে যায়, আম্মা ওই বাড়ির গাটার মধ্যে যায়। সন্তানকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত চোখের পানি ফালায়া ফালায়া সন্তানকে ভালোবাসে, মোহাব্বত করে পিছন দিকটা ডাক দে। মহিলারা জিজ্ঞাসা করে, ও মহিলা তোমার সন্তান তোমারে ফালায়া যায়, তুমি তারে কি বলতে পারো না? বলে তোমরা বুঝবা না, আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে নিয়েছি, কষ্ট যে কি এইটা আমি ভালো জানি। মার হিংসা হয়। সন্তান যখন শ্বশুর বাড়ি যায় ঠিক তেমনি পাবেন আপনার আমার রব। আল্লাহু আকবার জোরে কার। আপনার আমার রব, আপনার আমার আল্লাহ। আল্লাহ কো বান্দা আমি হাত বানাইলাম, আমি আল্লাহ পা বানাইলাম, আমি আল্লাহ তোরে জামিন জবান দিলাম, আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম। ও বান্দা ফজরের সময় আমি আল্লাহ তোরে ডাকি, ও বান্দা আমি আল্লাহ তোর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহু আকবার। ও বান্দা আমি জোহরের সময় তোরে ডাইকা পাই নাই, মাগরিবের সময় তোমার ডাইকা পাই নাই, এশারের সময় তোরে আমি ডাইকা পাই নাই। তুমি যখন হাত দিয়া শয়তানের গোলামি করো, পা দিয়া যখন শয়তানের গোলামি করো, চক্ষু দিয়া যখন শয়তানের গোলামি করো, আমি আল্লাহর বড় হিংসা হয়। আমি আল্লাহ পিছন দিক দিয়া তোরে মায়া করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ গো বান্দা তোর মা সন্তান যেমন মারে ফালা গেলে মা অস্থির হয়ে যায়, মা পিছন দিকটা বারবার তাকায়, মায়া করে ডাকে, সন্তানের ডাকে। আমি আল্লাহ তোর পিছন দিক দিয়া তুই যখন শয়তানের গোলামি কর, তুমি যখন জিনার কাজে ব্যস্ত হয়ে যাও, তুমি যখন অন্ধকারে মোবাইল দিয়া বেগানা মহিলার নাচ গান দেখো, তোমার হাত যখন শয়তানের গোলামি করে, তোমার পা যখন শয়তানের গোলামি করে, আমি আল্লাহ তোরে মায়ার সুরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ গো বান্দা আমি তোর আম্মার চেয়ে বেশি মায়া করি, কথা কোন ঠিক কিনা? আমি তোর আব্বার চেয়ে বেশি মায়া করি। শয়তান তোরে জাহান্নামে পালাবে, আমি আল্লাহ তোরে জাহান্নামও দিব না। আমি আল্লাহ তোরে আদর কইরা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আমার বান্দারে এত মায়া করে বানাইলাম। গাছ আমি এত মায়া করে বানাই নাই, আমি আল্লাহ গুরুকে তো মহব্বত করে বানাই নাই। আমি যখন ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আমি এমন একটা আদম বানাইতে চাই যেই আদমের দিলের ভিতরে গুনার মজা থাকবো, যেই আদমের দিলের ভিতরে সেজদার মজাও থাকবো। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা মানা করে, আল্লাহ যেই আদম গুনাহ করব, যেই মানুষ গুনাহ করব, জিনা করব, বিবিচারি করব, আল্লাহ এমন মানুষ কেমনে আনে বানাইবেন? বলে ফেরেশতারা তোমার দিলের ভিতরে আমি এক ধরনের মজা দিলাম, নেকের মজা দিলাম। বলে আমি এমন একটা বান্দা বানাইমু, আমার বান্দা জিনার গুনাহ কইরাও মজা পাইবো, চুরির গুনাহ কইরাও মজা পাইবো,
ডাকাতি করে মজা পাইব, বিড়ি খাইও মজা পাইব। আবার আমার কিছু কিছু বান্দা আছে গভীর রজনীতে উইটা আমি মালিকের কদমে সেজদা দিয়াও মজা পাইব। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় তাকায় থাকবো। আমার বান্দা আমি যেমনি আদর করে হাত বানায় দিলাম, পা বানায় দিলাম, আমার বান্দার চেহারা আমি বানাইলাম। আমার বান্দার চেহারার মধ্যে আমি একটা কপাল দিলাম। আমার বান্দা যখন শুধু আমি আল্লাহর জন্য, আমি রবের জন্য যখন সেজদা দে, আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায়। আমার বান্দা যা চায় আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হইয়া থাকি। এই জন্য পৃথিবীর বুকে যদি মায়া করে, মোহাব্বত করে, নিঃস্বার্থে ভালোবাসে চারজন। কয়জন? কষ্ট হইতেছে আপনারা? কয়জন? চারজন। এর থেকে সবার তিনজনের থেকে বেশি মোহাব্বত করে আমার আল্লাহ। 2 নম্বর মোহাব্বত করেন আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? বলে 2 নম্বর আল্লাহর উপরে যিনি আমাদেরকে বেশি ভালোবাসেন, বেশি মোহাব্বত করেন, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাইফের ময়দানে আমার আপনার নবীকে যখন মার দেওয়া হয়, বলে পাথরগুলা যখন দেখাওয়া হয়, আমার নবীর যে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাও, তাইফবাসীর আমার নবীজির এই পবিত্র, আমার নবীজির পবিত্র শরীরের মধ্যে পাথর মারলো। বলে নবীজি রক্তাক্ত হয়ে গেল, রক্তগুলা জমিনের মধ্যে টপ টপ করে পড়তে লাগলো। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল আমার হাবিবের কান্না সহ্য হয় না। আল্লাহু আকবার, জোরে কও। ও জিব্রাইল আমার হাবিব কাঁদে, আমার হাবিবুল্লাহ কাঁদে, এটা আমি সহ্য করতে পারি না, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমার হাবিবুল্লাহর একটু পরীক্ষা কইরা আসো, আমার হাবিবুল্লাহ উম্মতের জন্য কেমন দেওয়ানা। আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন। জিব্রাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি চাও তায়েফবাসীদেরকে এই পাহাড়ের সিপার মধ্যে ফালাইয়া তাদেরকে তছনছ করে দিব। আল্লাহর নবীর রক্ত জোর জোর করে পড়তেছে। নবী আমার জিব্রাইলের দিকে তাকাইয়া চোখের পানিগুলো জোর জোর করে পালাইয়া জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল আমারে আল্লাহ তো বানাই নাই আমার উম্মতকে দোয়া কইরা বদদুয়া দিয়া ধ্বংস করার জন্য। ও জিব্রাইল এই তায়েফবাসীরা আমি নবীজিরে মারছে, আমারে রক্তাক্ত করছে। ও জিব্রাইল তুমি যদি মাইরা লাও তাহলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নবীজির মহব্বত যেখানে, নবীজির মহব্বত নাই যেখানে, নারে তাকবীর। নবীজিরে সবাই ভালোবাসি তো? আমার সাথে বলতে পারবেন? যুবক ভাই যারা দাঁড়াই রয়েছেন লাভ নাই, ইটার ভিতর আইলে জান্নাতের বাগানও ঢুকবেন। রাস্তার মধ্যে দাঁড়ায় থাকলে শয়তান কইব আয়াফস, কথা কয় না। এই জন্য ভাই কত সময় রাস্তার মধ্যে নষ্ট করলা, কত সময় মোবাইল টিকা টিকা নষ্ট করলা। আজকে এটার মধ্যে আসো না, একটু আয়সা বইসা যাও, আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যাদেরকে আপনি পছন্দ করছেন তাদের সাথে আমি লাগিয়া বসছিলাম। এই জন্য আমার সাথে পড়তে পারবেন? পড়তে পারবেন? নবীজিরে যারা ভালোবাসে আওয়াজ দিয়ে পড়বেন, নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় আমরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে, আরেকটু জোরে, তাই তো সবাই তোমার প্রেমে। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা, কানে শুনেছি নবী চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল তোমায় দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? কানে
শুনেছি নবী চোখে দেখি নাই আমরা সবাই তোমার পাগল তোমায় দেখতে চাই নবী দেখা দাও আমায় নবী দেখতে চাই দেখা দাও আমায় সবাই নবী দেখতে চায় তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চায় তোমায় দেখে মুদের হৃদয় রহমতে আলম নবী নবী দুজাহান রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগা আপনার মনে কষ্ট হইতাছে হ্যাঁ সেরে লিতাম তেলে একটু আগে বসলে ফাঁকা জায়গাটির মধ্যে মনুষ্যদান বয়ে রয়েছে একটু ভাই কষ্ট করে যুবক ভাই যারা আছেন তাড়াতাড়ি আছেন সাহাবীরা আথর লাগা মাশাআল্লাহ সাহাবীরা আথর বানা ওই নবীজির ঘাম সাহাবীরা আথর লাগা উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কান্দিতে রহে আল্লাহু আকবার জোরে গা নবীর বিরহে গাছ কান্দিতে রহে অবাক হয়ে দেখলেন সব সাহাবা আকরাম রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর লাগা সাহাবীরা তোমার প্রেমে হইল কুরবান সাহাবীরা তোমার প্রেমে জানো মানুষ কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আল্লাহু আকবার জোরে খান জানো মানুষ কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানা আল্লাহ কবুল করে আমিন কোন আরো জোরে কোন আমি দেখেন নবীজির থেকে আমরা আদর্শ পাইছি নবীজিরে কষ্ট দিছে তারপরও নবীজি বদদুয়া দেয় না কথা কয় না মুসলমান তো একজনের প্রতি একজন এমন হবে যেন তার কলিজার টুকরা মুসলমান ভাই তার কষ্ট মানে আমার কষ্ট কথা কোন ঠিক না আরে ইহুদি আর নাসারা তো চাইতেই আছে গড়ে গড়ে দরবার কেমনে লাগানো যায় কথা কোন ঠিক না বলে মুসলমানদেরকে এমনি উৎখাত করা যাবে না মুসলমানদেরকে ধ্বংস করতে হলে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে হবে কথা কোন ঠিক না আজকে বাস্তব চিত্র দেখা যায় সবাই টুপিওয়ালা নবীজির সুন্নতওয়ালা আজকে সুন্নতওয়ালার মধ্যে চক্রা বাড়িয়ে দিচ্ছে ইহুদি আর নাস্তিকরা মুস্কে হাসতেছে কথা কোন ঠিক না মুস্কি হাসতে আছে তারা দিকে মুস্কি হাসে দেখো টুপিওয়ালা কেমনে লাগছে আমরা তো জানি এমন একটা দল মুকবুলিয়াত একটা দল যে তাবলিগ জামাত বলে সব দলের মধ্যে সমস্যা থাকতে পারে ঝগড়া ফাসাদ থাকতে পারে হিংসা বিদ্বেষ থাকতে পারে তাবলিগ এমন একটা মকবুলিয়াত জামাত এটার মধ্যে কোনো দলাদলি নাই আমরা জানি এটা হলো আল্লাহর দল এটার মধ্যে কোনো হিংসা ফাসাদ নাই বলে বড় চাকরিজীবী গেছে ওই ব্যক্তিও রান্না করে খাওয়ার লাগে তাবলিগ জামাত এমন একটা দল বলে কেউ তারে লাথি মারছে উল্টা তার পাওয়ার মধ্যে মরাইতে আছে ভাই তুমি কোনো কষ্ট পাইলানি ব্যথা পাইলানি তুমি যে আমার লাথি দিছো আল্লাহু আকবার জোরে একজন হাঁটতে ঢিল লেগে গেছে কিল লেগে গেছে
উল্টা তার হাতের মধ্যে মরাইতে আছে। এই আদর্শটা আমার নবীজির আদর্শ, কথা কোন ঠিক কিনা? একজনের সুখে দুঃখে একজন ছিল, একজনের দুঃখে আরেকজন ছিল। বলে একসঙ্গে খানা খাইতে বসছে, গোশতের টুকরাটা নিজে না খায়া অপর ভাইয়ের মুখে তুইলা দিছে। এটার নাম হলো তাবলীগ জামাত, কথা কোন ঠিক কিনা? ইহুদি আর নাসারারা দেখতে আসে, আইরে মুসলমানের প্রতি এমন দরদ হয়ে যাইতেছে। ওই যে জিহাদের ময়দানে সাহাবী পানি নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, বুঝতাম নি? হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কর। সরাইলের মানুষ তো এশক আছে, ঠিক না? আল্লাহ কবুল করক। এই সরাইলের মাটি হলো কালিমার ঘাটি, এই সরাইলের মাটি হলো উলামায়ে কেরামের ঘাটি, এই সরাইলের মাটি হলো আল্লাহ ওয়ালাদের ঘাটি, কথা কোন ঠিক কিনা? এই সরাইলের মধ্যে যদি কেউ উল্টা পাল্টা করতে চাও, রাত দিন স্বপ্ন দেখতে পারবা, এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না, কথা কোন ঠিক কিনা? ইহুদি আর নাসারা দেখতে আসে, হাইরে 1400 বছর আগের কথা। একজন সাহাবী আর একজন সাহাবীর মুখে পানি তুইলা দিত। বলে জিহাদের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতে আসে, একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শাহাদত বরণ করবে। এই মুহূর্তে তার পানির পিপাসায় এমন ভাবে প্রয়োজন হয়েছে, ডাক দিছে, ও ভাই কেউ আসুনি, আমার কলিজা পানির পিপাসায় যেন পেটে যায়, কেউ আসুনি রে, আমার এক ডুব পানি খাওয়াইবা, এক গ্লাস পানি খাওয়াইবা। সাহাবী বর্ণনা করেন, আমি তরবারিটা হাতে নিলাম। বলে তরবারি এক হাতে, পানির মশলটা আরেক হাতে লইয়া বহু উঁচা পাহাড়ের মধ্যে আমি দাঁড়ায় গেলাম। ওইখান থেকে পানি নিয়া যে ব্যক্তি পানির কথা বলছিল, আমি তার কাছে পানি নিয়া তার মুখের কাছে দিব। এই মুহূর্তে আরেকজন কান্না শুরু করলেন, কে আসো, এক গ্লাস পানি আমারে খাওয়াও, আমার কলিজা যেন পেটে যায়। যেই প্রথম ব্যক্তির মুখের মধ্যে পানি দিবে, ওই ব্যক্তি কান্নার আওয়াজ শুই না, উপর সাহাবীকে ডাক দিয়া বলে, ও ভাই পানিওয়ালা, আমাকে তুমি পানি খাওয়াইতেছ। আমার মন সাক্ষী দিতে আছে, আমার আরেক ভাই পানির জন্য কান্না করতে আছে। আমার মন হয় আমার চেয়েও তার কষ্ট বেশি হইতাছে, বরং আমার পানির দরকার নাই, আমার ওইবারে পানিটা পান করায়া দেও। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী বলে, আমি পানির পেয়ালা নিয়া দ্বিতীয় ব্যক্তির কাছে দৌড় দিলাম, তারে পানি পান করাবো। আরেকজন আওয়াজ দিল, কে আসো রে, আমার এক গ্লাস পানি পান করাইবাও, পানির জন্য যেন আমার কলিজা পাইটা যায়, আমার কলিজা যেন পাইটা যাইতে আছে। দ্বিতীয় ব্যক্তি পানি পান করবি, ওই ব্যক্তি নিজ থেকে ডাক দিয়ে বলে, ও পানিওয়ালা ভাই, আমার কেমন আমার ওই ভাইয়ের পানির পিপাসাটা বেশি লাগছে, যাও তারে আগে পানি খাওয়াও, তারপরে আমি খাইমু। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী বলেন, আমি তৃতীয় ব্যক্তির কাছে গেলাম। বলে পানি নিয়ে তার কাছে যাইতে যাইতে ওই ব্যক্তি শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে ঢুইকা গেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে আসলাম, বলে উনিও শাহাদত বরণ করেছে। বলে তৃতীয় ব্যক্তির প্রথম ব্যক্তির কাছে পানি নিয়ে আসলাম, বলে উনিও শাহাদত বরণ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বুঝাইয়া দিলেন, দুনিয়ার আখিরি জামানার উম্মতদেরকে বুঝাইয়া দিলেন, মুসলমানদেরকে বুঝাইয়া দিলেন, ও মুসলমানের বাচ্চারা, জীবন দিবা ঈমান দিবা না। আমরা যেমন একজনের প্রতি একজন সহানুভূতি ছিলাম, একজনের প্রতি আমরা যেমন দরদ মায়া দেখাইলাম, বলে মরণের সময় একজনের প্রতি একজন সহযোগিতা করছি। কথা বল, কষ্ট হয়েছে না? বলে একজনের প্রতি একজন মায়া দেখাইছি, তোমরাও দেখাও। কথা কই না? বলে দেখাইতে গেলে কিছু বাধা আইব। ইহুদি আর নাসারাদের কত ধরনের ষড়যন্ত্র আসবে, কত ধরনের চাল আসবে, এইগুলার মোকাবেলা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান তো এমন সন্তান, মুসলমানেরা একমাত্র আল্লাহকে ভয় পায়, পিস্তল
বাদলের ডরাই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান একবার তো আল্লাহকে ডরায়, আল্লাহ কো কালিমাওয়ালা, ও মুসলমান, ও ইসলামওয়ালা, তোমাদের কোনো চিন্তা নাই, আল্লাহু আকবার জোরে কর, তোমাদের কোনো পেরেশানি নাই, বিপদে পড়বা আল্লাহ বইলা ডাক দিবা, আমি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সহযোগিতা চলে আসবে।